মুন্সিগঞ্জের শ্রীনগরে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত 10:30টার দিকে শ্রীনগর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান আসামি ছিনিয়ে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুলকে গ্রেপ্তারের খবর শুনে রাত 9টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কায়ুম উদ্দিন চৌধুরীর ওপর চাপ প্রয়োগ করেন। পরে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুবদল নেতা রবিন অপু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী থানায় এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামি তারিকুলকে রুম থেকে বের করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে এই সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এর ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মারামারি ঘটনায় গত 19 নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা হয়। মামলাটি নেওয়ার জন্য মুন্সিগঞ্জ আদালত থেকে পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তরিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখে। রাত 10টার দিকে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে আসামি তরিকুলকে হাজত থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। হট্টগোলের কারণে তারা যে আসামিকে নিয়ে চলে যাচ্ছে সে সময়ে আমরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারিনি। আমরা তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা করছি। শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, আমি এলাকায় ছিলাম না, ঢাকায় দাওয়াতে গিয়েছিলাম। তবে থানা থেকে যুবদলের এক সদস্যকে আসামি হিসাবে ধরে আনলে সে পালিয়েছে বলে শুনেছি।